দুপুরবেলা রান্না করেছি গাঁটি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে, একদম পাতলা ঝোল ধনেপাতা দিয়ে। এইভাবে পাতলা ঝোল করলে গাঁটির তরকারি এত ভালো লাগে। গাঁটির তরকারি বেশি মাখা মাখা হলে আমি আবার ভালো লাগে না আমার খেতে, একটু হালকা পাতলা ঝোল হলে বেশ ভালো লাগে। তো এরকমভাবে বানিয়েছি। আর সকালবেলা ম্যাগি করেছিলাম, আর বর যেহেতু একটু সামনেই কাজ করছে, তো ওই জন্য আর অতটা সকালবেলা চাপ ছিল না, যেহেতু দুপুরবেলা খেতে আসবে সেই জন্য। তো দুপুরে খেতে আসলে একটু ভালোই হয়, তাহলে আমি মানে ধীরে সুস্থে রান্নাটা করতে পারি। আর এই যে ছেলে দেখো, ও কী একটা বানিয়েছে, বলছে দেখো মা এটা হচ্ছে এক্ষুনি আওয়াজ হবে, দেখবে বোম ফাটবে। তো আমি বলছি যে কই দেখাও, ওই যে দেখাচ্ছে দেখো। তো সত্যি আওয়াজ কিন্তু হয়েছিল, কিন্তু আমি যেহেতু ভয়েসটা আর কি কেটে দিয়েছি, সেই জন্য তোমরা বুঝতে পারছো না। তা আবার বলছে দাঁড়াও তোমার বন্ধুদেরকে আমি দেখাই কীভাবে বানিয়েছি আমি জিনিসটা। তো ওটাই আর কি করছিল। আর ওর বাবা এসছে, ওর একসঙ্গে এখন সবাইকে খেতে দেবো, পাশেই কাজ করছে যেহেতু। তো আজকে শুধু গাঁটি দিয়ে চিংড়ি মাছ দিয়েই করেছি। আর আগের দিনের রাতেরবেলা যে কচুর শাক করেছিলাম, সেই কচুর শাক আর কি রয়েছে। তো কচুর শাকটা এত টেস্ট হয়েছে, মানে বলার বাইরে দারুণ হয়েছে। তোমরা দেখছো আমার বর কচুর শাক দিয়ে খাচ্ছে। তো এরপরে আমার বরের মুখেই শুনে নেবে যে কচুর শাকটা খেতে ঠিক কেমন হয়েছে। তো গাঁটির তরকারিটা তো গরম গরম বানিয়েছি। আর ছেলে কচু শাক খাবে না, ওই জন্য ওকে গাঁটি আর এই যে চিংড়ি মাছ, আমার ছেলে চিংড়ি মাছ খুব পছন্দ করে। শুধু চিংড়ি মাছ না, ও সব রকমের মাছ খেতে ভালোবাসে। ও ভীষণ মাছ মাছ ভালোবাসে, মানে কী বলবো, ওর বাবার মতো। আমি আবার অতটা মাছ ফাছ ভালোবাসি না, তবে চিংড়ি মাছটা খেতে ভালোবাসি। চিংড়ি মাছ, ইলিশ মাছ, কিছু কিছু মাছ ভালো লাগে। তবে মানে এমন নয় যে মাছ ছাড়া চলবে না, এরকম নয়। কিন্তু ওর বাবা আর ছেলে দুজনেই কিন্তু মাছ খেতে ভীষণ ভালোবাসে। আমার ছেলে ছোটো থেকেই মাছ ভালোবাসে, ওর মাছ হলে ও খুশি হয়। যে কোনো মাছ দাও, ছোটো বড় যেমন মাছ দাও, সমুদ্রের মাছ, কলকাতার মাছ, যেমন মাছ দাও সব, মানে কলকাতার মাছ বললাম মানে মিষ্টি জলের মাছ। তো যাই হোক, ও সব রকম মাছ খেতে ভালোবাসে। কিন্তু সবজি টবজি একদম খেতে চায় না, ওই মানে জোর জবরদস্তি বকাঝোকা করে খাওয়াতে হয়। মাছটা খুব ভালোবাসে। আর মাছ ওদের পরিবারের সবাই ভালোবাসে। ওর যে ঠাকুরদাদা ছিলেন, তিনিও মাছ খেতে ভালোবাসতেন। মাছ ছাড়া সেও মানে খেতে পারতো না। ও ছেলেকে এখন খাইয়ে দিচ্ছি, আর ও মাছ হলেও খুশি মনেই খেয়ে নেয়। তবে সবজি টবজি দেখলে ভীষণ রেগে যায়। তো যাই হোক, ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম, যেহেতু ওর বাবা আর কি কাজ থেকে আর কি এসছে, তো আবার তাড়াতাড়ি করে যেতে হবে কাজে, সেই জন্য। আর আমার বর তো কচুর শাক দিয়ে পুরো একদম প্লেট ফাঁকা করে দিয়েছে। বুঝছো, বলছে ভালো হয়েছে। দেখো বন্ধুরা, আমার গাঁটি, এই যে গাঁটি তরকারি রান্না করেছি, এটা কিন্তু এরকমই পড়ে আছে। হাতাটা সরাও গাঁটির, এই যে পড়েই আছে, এখনও ধরেই নি। রাখো, ওইখানেই রাখো, আমি দেখাচ্ছি। আর এই কচুর শাক তো দেখলে একটু আগে প্লেট ভরাই ছিল, মোটামুটি হাফ হয়ে গেছে। আর যা ভাত দিয়েছিলাম, সেই ভাত কিন্তু কচুর শাক দিয়ে খেয়ে নিয়েছে। খেয়ে আর যে আবার ভাত নিয়েছে। তো কচুর শাকটা কেমন হয়েছে বলো, আর কাটতে কেমন হয়েছিল আমার? তুমি বলো, তুমি বলো, তুমি বলো। চোখের জলে নাকের জলে একাকার হয়ে গেছে এই কচু কাটতে গিয়ে। আমার কি যে মানে কি বলবো, আমি জীবনে মানে এইরকম কচু আমি কখনো কাটিনি। তবে খেতে কিন্তু স্বাদ হয়েছে, আর খেতে কিন্তু এতটুকু চুলকায়নি কচুটা। কিন্তু কাটার সময় যে আমার কী অবস্থা হয়েছে, আমার বর অনেক কষ্ট করে আমাকে এই তেল নুন, তারপর কি আগুনের তাই না, আগুনে সেঁক দিয়েছি হাতটা, সেঁকে সেঁকে তারপরে ঠিক হয়েছে। ভেবেছিলাম তখনই ফেলে দেবো, আমার বর বলছিল তখনই ফেলে দাও, ধরে ফেলে দাও, ও কাটতে হবে না। আর দেখো এখন দেখো আমার বরকে কীভাবে খাচ্ছে। না, তোমরা আবার ভেবো না আমার বরের খাওয়া নিয়ে আমি খোটা দিচ্ছি। মানে এটা জাস্ট মানে ভাবলেই মানে এই লাগছে যে কচুটা কাটতে গিয়ে আমার যে অবস্থা হচ্ছে, সত্যি আমি এত কান্না বোধহয় কখনো করিনি। ও মধুও লাগিয়েছিলাম না হাতে, মধুও লাগিয়েছিলাম। তোমরা তো শুনতে পেলে আমার বর কত খুশি মনে কচুটা খাচ্ছে, মানে কচুর শাক। ও কিন্তু ভীষণ প্রশংসা করছিল আমার, আর আমার খুব ভালোও লাগছিল। কিন্তু জানো তো, কচুটা কাটতে গিয়ে কিন্তু আমার খুব কষ্ট হয়েছিল। আর আমার বর আমার কষ্ট একদম দেখতে পায় না, বলছে তুমি কচু টচু সব ফেলে দাও। আমি তাও মানে ফেলিনি। আমি আবার কচুর শাকটা কী করেছি, গরম জল দিয়ে একটু মানে গরম জল করে ফেলে দিয়েছি জলটা।
ফুটিয়ে সেদ্ধ করে, যে কী বলছি আমি। যাই হোক, ছেলেকে নিয়ে দুপুরবেলা বেরিয়ে পড়লাম। আর এই ফার্স্ট টাইম আমি ছেলেকে নিয়ে একা কোথাও যাচ্ছি, কারণ কেউ না কেউ সাথে থাকে, কাকি থাকে, নাহলে মা থাকে, না বর থাকে, কেউ না কেউ কারোর সাথে ছাড়া আমি যাই না। তো পার্লারে গেছিলাম, ওখান থেকে আবার চলে আসলাম গোয়েঙ্কায়। এই যে ড্রেসটা দেখছো, এই ড্রেসটা আমি আজকে একটা জন্মদিনের অনুষ্ঠান আছে, নিমন্ত্রণ, সেখানে তার জন্য নিলাম আর কি ড্রেসটা। কালারটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ছেলে তো ভীষণ দুষ্টুমি করছিলো, জানো না। আর আজকে সাহস করেই প্রথম আমি বেরিয়েছি, জানো তো। কেউ না কেউ সাথে না গেলে আমি একদম মানে ভীষণ ভয় পাই। তো ছেলে বড় হচ্ছে, তো এখন আর টেনশন কি, এখন ওর সাথেই বেরিয়ে পড়বো। তো তারপরে এই যে রেডি হয়ে গেছি। এই ড্রেসটা দেখো, এই ড্রেসটাতে কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও, কারণ ড্রেসটা আমি মিশো থেকে নিয়েছি। ড্রেসটা যদি তোমাদের পছন্দ হয়, মানে জিন্সটাও নিয়েছি, আর ওই যে কুর্তিটা দেখছো, শর্ট কুর্তি, দুটোই কিন্তু আমি মিশো থেকেই নিয়েছি। তো আজকেই নতুন পরলাম, আর ছেলে ভিডিও করে দিচ্ছে। আর যদি তোমাদের ভালো লাগে, যদি তোমাদের লিঙ্ক দরকার হয়, আমাকে অবশ্যই কমেন্ট করে, আমি লিঙ্ক দিয়ে দেবো। আর এদিকে দেখো, ছেলে এতক্ষণ আমাকে ক্যামেরা করে দিচ্ছিলো, তো এখন আমি ওকে আবার ভিডিও করে দিলাম। তো এদিকে হচ্ছে গিয়ে আমার ছেলে গিফটটা এই যে নিয়ে কী দুষ্টুমি করে আজকে, ওর হাত পায়ে কখনও মানে চুপ থাকে না, কিছু না কিছু করতে থাকে। তারপর চলে আসলাম বাবার বাড়িতে। বাবার বাড়িতে বাবা মা রেডি হয়েছে, আর এখন বাবা মা ড্রেস কিনবে, মানে বাবা মারও নেমন্তন্ন আছে, তো বাবা মা একটা ড্রেস নেবে। এই যে এই ড্রেসটা দেখছো, এই ড্রেসটা আমাদের খুব পছন্দ হয়েছে, আমার বাবার মার সবারই পছন্দ হয়েছে, তো সেই জন্য নিয়ে নিলাম। এই যে ছেলে বাইরে বেরিয়েছে, দেখো ওখান থেকে চকলেট দিয়েছে গোয়েঙ্কা, মানে গোয়েঙ্কা থেকে। তো ওরা চিল্লার যদি থাকে না, চিল্লারটা দেয় না, ওই সেই বদলে, মানে চিল্লারের বদলে এই টাকা দেয় আর কি। এই টাকা দেয় বলছি, দূর, লসেস চকলেট দিয়ে দেয়। তো রাতের বেলা ভয়েসটা দিচ্ছি, তো ওই জন্য কী বলছি নিজেই জানি না আমি, যদি কিছু ভুল হয় ক্ষমা করে দিও। তো যাই হোক, মা এদিকে মাও চলে আসলো। মা দেখো ওই যে চুড়িদার দিচ্ছি, যেখানেই চুড়িদার দেখবে মা শুধু না, আমরা সবাই, ড্রেস কার না ভালো লাগে, তাই না? ড্রেস বলতে মেয়েরা পাগল। তো চলে আসলাম এই যে বার্থডে অনুষ্ঠানে। এখানে এসে দেখছি অনেকেই এসেছেন, মানে এসেছে, আবার অনেকে এখনও আসেনি, যেহেতু একদম আমরা 7টার সময় চলে এসেছিলাম। এই যে হচ্ছে বার্থডে বয়, কী সুন্দর লাগছে, দেখেছো বার্থডে বয়কে? একদম ধুতি পাঞ্জাবি পরে কি সুন্দরই না লাগছে না। আর এখন কেক টেক রেডি করা হয়েছে, এখন কেক কাটা হবে। আর আমি এখানে বসে পড়েছি, সঙ্গে এই যে আমার বোনরা এসছে, আমার মেজো কাকার 2 মেয়ে, তারপরে কাকির সঙ্গে দেখা হয়নি। এই যে এখন কাকির সঙ্গে দেখা হলো। কাকি অনেক আগেই এসছে, কিন্তু মানে আমাদের আগেই এসছে, কিন্তু দেখা হয়নি। গেছে কেক গেছে। গেছে কেক। কেক কাটা তো হয়ে গেল, এখন এই যে আমার ছেলে গিফট দিতে গেছে, আমার ছেলেও দিয়ে দেবে, আর তার সঙ্গে আমার মাও গিফটটা নিয়ে গেছে। তো দুজনেই গিফট দিয়ে দিল। গিফট এতক্ষণ দেইনি, কী বলো তো, এই কেক কাটার সময় দিলে বেশি খুশি হয় না বাচ্চারা। আর এই যে দেখো, এখন আমার ছেলেকে ডেকে এই যে কেক খাইয়ে দেবে। ওর নামটা আমি ঠিক জানি না, তবে টুবাই বলেই সবাই ডাকে, ওর ভালো নামটা আমি জানি না, আমরা সবাই টুবাই বলেই ডাকি। তো টুবাইয়ের আজকে জন্মদিন, তো খুব ভালো লাগছে, জানো, সাজানোটা খুব সুন্দর হয়েছে, মানে চারোদিক খুব ভালো, ছাদের উপর করেছে তো বেশ খোলামেলা। আর এখন এই যে কেক দিয়ে দিচ্ছে, আমরা এখন কেক টেক খেয়ে তারপর আর কি, আমরা কিন্তু আর একটুও বসবো না, মানে অন্যান্য অনুষ্ঠানে গেলে কি হয় আমরা একটু বসি বা কিছু, এখন কিন্তু 1 সেকেন্ডও বসবো না, একটুও বসবো না, কারণ আমাদের বাড়ি যাওয়ার তাড়া আছে। এই কারণে, মানে বাড়ি যাওয়ার তাড়া বলতে গাড়ি পাবো না, বুঝতে পারছো, এই জন্য। আন্দামানে তো 8টা 8:30টার মধ্যে মানে গাড়ি আসেই না, মানে বন্ধ হয়ে যায় সব আর কি। ওই তাও শুনলাম 9টার সময় নাকি একটা লাস্ট বাস আছে, তো তিরুর বাস, তো তাও ভরসা হচ্ছে না, বুঝতে পারছো। ওই জন্য আমি তাড়াহুড়ো করে আমরা খেতে বসে মানে পড়বো। এই যে কেকটাও খাচ্ছি, মানে আজকে জন্মদিন অনুষ্ঠানে এসে মাথায় শুধু চিন্তাই ঘুরছে, মানে কখন আর কি গাড়ি পাবো কি পাবো না, কি করব। হ্যাঁ, তবে টেনশন নেই, গাড়ি না পেলে এখানে থেকে গেলে কোনো অসুবিধা নেই। মাসি আগে থেকেই বলে রেখেছিল এখানে থেকে যেতে। ওই যে শাড়ি পরে আছে, ওনারই ছেলের জন্মদিন আজকে, মানে আমাদের এক মাসি হয়, তো ওই মাসি বলেই দিয়েছিল এখানে থেকে যেও। কিন্তু কি বলো তো, আমার বাড়িতে না গেলে হবে না, যেহেতু আমার বর সকালবেলা কাজে যায়, তারপর হচ্ছে গিয়ে বাবার দোকান খোলা থাকে, অনেক রকমের সমস্যা থাকে না ঘরে, ওই জন্য থাকতে ইচ্ছা করে না। আর সত্যি কথা বলতে, আমার বড় ওই একা একা থাকবে, এটা আমার ভালো লাগে না, মানে ঘরের মধ্যে একাই থাকতে হবে ওর, সেই জন্য আর কি টেনশন হচ্ছে আর কি। তো যাই হোক, আমার বড় এখনও বাড়ি আসেনি, ফোন করেছিলাম, ও মিটিংয়ে রয়েছে এখনও, তো ওরও একটু দেরি হবে। তো আমি এই যে কাকি বললো তাহলে তোরা ফার্স্ট ব্যাচেই বসে পড়, মানে কেউ বসেনি এখনও, আমরাই সবার আগে বসে পড়েছি, আমি, কাকা,
তারপরে আমার বাবা মা, তারপরে আরও 2-4 জন বসেছিল। তো এখানে বসে পড়েছি আর ওখানে খাবার দাবার রেডি করা হচ্ছে। কীরকম লাগছিলো জানো তো, লজ্জা লাগছিলো, কারণ এরকম ফার্স্ট বাজে কখনো বসি না, কিন্তু কী করবো বলো, গাড়ি টাড়ি পাওয়া যাবে না তো এই জন্য। আর আমাদের তো স্কুটি কিছুই নেই, কারণ লাইসেন্স নেই, সেই জন্য। এবার যদি কলকাতা যাই লাইসেন্স বানিয়ে আনবো, তারপর একটা স্কুটি নেবো। তো তারপর এই যে দেখো, কাকে বললো তাড়াতাড়ি খেতে বসে পড়ে। কাকে এই যে সবাইকে দিচ্ছে খাবার, তার সঙ্গে আজকে বানিয়েছিল, আজকে মেনুতে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস, তার সঙ্গে হচ্ছে একটা চানা দিয়ে একটা মিক্স সবজি যেটাকে বলে, আর চিকেন, তার সঙ্গে ছিল ক্ষীর, আর ওদিকে স্যালাড, পাঁপড়। তো ক্ষীরটা আমি আর খেতে পারিনি, বললাম না আজকে তাড়াহুড়োতে, মানে আমি কি করব, মানে কোনো রকমের ছেলেটাকে খাইয়ে আমি কোনো রকমে খেয়েছি আর কি। কিন্তু রান্না সত্যি কথা বলতে দারুণ হয়েছে, মানে একদম এক কথায় অসাধারণ হয়েছে রান্নার কোনো তুলনা হবে না। মানে প্রত্যেকটা খাবার খুব ভালো হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ পছন্দ হয়েছে। তো এই দেখো আমার বাবাও বসে পড়েছে, আমরা কিন্তু সবাই, বাবা মা আমি, আমরা 3জনেই কিন্তু তাড়াহুড়ো করে খেয়েছি। আর এদিকে চলে আসলাম বাড়িতে, ওই তারপরে কিন্তু বাসের জন্য দাঁড়িয়েছিলাম, বাস আর পাচ্ছিলাম না, তারপর অটোতে করে এসেছি। তো অটোও পাইনি, মানে ভাগ্য জোরে অটোটা পেয়েছি। উনি বাড়ি যাচ্ছিলো, ওনাকে অনেক রিকোয়েস্ট করার পর অটোটা আর কি আমাদের নিয়ে এসছে ওই কাকুটা। তারপর তো বাড়ি এসে দেখছি বর একটা সুন্দর উপহার পেয়েছে। ও মিটিংয়ে গেলে পায় এরকম ছোটোখাটো উপহার, আর বছরের শেষে তো একবার পাই, সেটা তো আছেই। আর এরকম ছোটোখাটো মিটিংয়ে গেলে এরকম ছোটোখাটো উপহার দেয় আর কি। তো আগেরবার ওরা একটা টি শার্ট দিয়েছিলো, তার আগেরবার একটা কফি মাগ দিয়েছিলো, তো এরকম ছোটোখাটো গিফট দেয়। তো আজকে হচ্ছে কি একটা ছোট্ট হটপট দিয়েছে, আর তার সঙ্গে ওর ওই কী বলে ওটাকে, ওই কিসের জন্য বই ভুলেই গেলাম আমি, এই রঙের শেড কার্ড, হ্যাঁ শেড কার্ড, আমার বর বলে দিল, শেড কার্ড দিয়েছে একটা। আর মানে আমার তো ওইসবের বিষয়ে অতটা ধারণা নেই, সেই জন্যই আমার একটু ভুলেই যাচ্ছিলো। আর এই হটপটটা দেখো, আমি বলছি হটপট কেন দিল, আমার তো কতগুলো হটপট, সত্যি কথা বলতে সত্যি আমার 4-5টা হটপট আছে। মানে আমি গিফটে পেয়েছি ছেলের জন্মদিনে, আমার জন্মদিনে পেয়েছি, আমার শ্বশুরমশাইয়ের একটা হটপট রয়েছে যেটা আমি ইউজ করি এখন। আর এটা কিন্তু উপহারটা কিন্তু খুব কিউট।